দুপুরবেলায় ফাতেমা স্বামীর কাছে কাঁদতেছে। হযরত আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি আমার দুইটা বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করবে, এই জন্য আমি আপনার কাছে এসে কাঁদতেছি। আমার এই ওন্নাটা আপনাকে দিলাম, ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার জন্য আজকে খাবার নিয়ে আসবেন। ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন। পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাব, যদি কেউ বলে আলী ভাই ওন্না কার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে অবশ্যই বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? হযরত আলীর পকেটের মধ্যে ওন্না নিয়ে যখন বাজারে ঘুরতেছেন, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেছে, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই খরিদ্দার কেমনে কইল আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? হযরত আলী পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে খরিদ্দার থলিয়ার ব্যাগটা এভাবে মুখটা আলগা করে ধরেছে। হযরত আলী ওন্নাটা তখন থলিয়ার মধ্যে দেয়। খরিদ্দার থলিয়ার মুখটা ধরে একটা বার ওন্নার দিকে তাকায় নাই। হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে যখন খাবার দোকানে যায়, এমন সময় দোকানদারকে বলে, ভাইজান এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, কারণ হাসান হোসেন না খায়া ঘুমায় গেছে, যদি ঘুম থেকে চেতন পায় খাওয়ার জন্য বায়না করবে, ওরা ঘুম থেকে ওঠার আগেই খাবার টোপলা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এই মনে করে দোকানদারকে 6 টোপলার হুকুম, 6 দিরহামের হুকুম দিয়া দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে, এমন সময় একটা ফকির এসে আলীকে সালাম দেয়, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে খাবার দাও। হযরত আলীর মনে এত বড় রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামের টোপলা নিব। এমন সময় বেটা ফকির মনের মধ্যে ধারণা, ফকিরকে বলবে মাফ কর। হযরত আলী ফকিরকে যখন বলবে মাফ কর, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলীর বিবেক বলতেছে, 1টা দিরহাম ফকিরকে দান করব আর 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে 1টা দিরহাম যখন দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম যদি দান করো, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম পাবে, যদি 6টা দিরহাম দান করে দাও আল্লাহ তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। হযরত আলী ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিস। ফকির হাসতে হাসতে দৌড়। দোকানদার কয়, আলী ভাই খাবার টোপলার খবর কি? তোমার 2টা ছেলে না খায় ঘুমায় গেছে, চেতন পালিয়ে খাবার চাবে, আর এখন খাবার টোপলা করলাম, দান করে দিলে ফকিরকে, তোমার টোপলা? আলী বলতেছে, 1 টোপলাতে হবে না, 2 বস্তা প্যাকেট কর যা। 2 বস্তা প্যাকেট করছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দেয়, বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনে নাও। আলী বলতেছে, 1টা টাকাও পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকি উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এইটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহামে বাকি উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে, চারিদিক থেকে মানুষ ঘিরে ধরেছে, কারণ হযরত আলী তখন ছিলেন আল্লাহর নবীর শিক্ষা মন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। অনেকে বলে না ইসলামে রাজনীতি নাই, ইসলামে একথা বলতেছে না, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হযরত আলী ছিলেন নবীর শিক্ষামন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে যদি শিক্ষামন্ত্রী সঠিক হতো তাহলে প্রাইমারি ভিক্ষা করা লাগতো, এই হাফিজি মাদ্রাসা কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের দেশে সিধে না উল্টা?
একদম বাগদম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে প্রাইমারি মাস্টার থাকলে মন খারাপ করেন না। হ্যাঁ না, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, এই সন্দেহমুক্ত কোরআনের শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি। টাকা সালি কেশিয়ার খালি গরম দেখা, টাকা সালি এমনি ভালো। হাফিজ সাহেব আল্লাহ আপনাকে রহম করি হাস, কিন্তু যে টাকা আছে ও বাবা রে, এরকম আছে না নাই? তোর এখানে আছে না? আমার এলাকার হুজুর বলে, হুজুর আমরাই গ্রামগঞ্জতে চাউল টাউল আলু টালু কামাই করে না দিই, বেচা 20,000 টাকা গেলে ওই টাকায় আমাকে দিবার চায় না হুজুর, আমরাই নিয়ে এসে ভিক্ষা করে আবার আমাকে দিতে গরম দেখায়। মানে গত সরকারের আমলে মাদ্রাসার কেসিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতির তা মশান আসলো ভাই, তোর কথা ঠিক কিনা? সারা নামাজ পড়ে না মাদ্রাসার সভাপতি, সুদ খাই ওর মসজিদের সভাপতি, ঘুষ খাই ওই আবার সেক্রেটারি। আয় আয় কি একটা জগা খিচড় অবস্থা ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছেন? হযরত বেলাল আসরের আযান দিয়েছে, মনে আছে না ভুলে গেছেন? চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন আপনার ইচ্ছায় ঢুকতে পারবেন না, আল্লাহর আইনে ঢোকা লাগবে। আল্লাহর আইনে ঢুকতে গেলে কোন পা, এ কথা কন না কেন? ঢোকেন না আপনারা? আচ্ছা যদি কেউ ভুল করে বাম পায়ে ঢোকে তাহলে কি হবে? না ও যদি মনে করে ঢুকছি ঢুকছি আর বাড়াবো না, তাহলে আল্লাহর সাথে আপনার গাদ্দারি হবে। যখনই বুঝতে পারবেন আপনি ঢোকার সময় বাম পাতে ঢুকছেন, তখন ওখান থেকে আপনাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ব্যাক গিয়ার বোঝেন না? ব্যাক গিয়ার পিছন থেকে আসা লাগবে, পাশা ঘুরেন চলবে না। পিছন থেকে ব্যাক গিয়ারে আইসা 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ার পরে আবার ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ঢোকেন আপনারা? সেভাবে ঢোকেন? এই নিয়মে যদি কেউ ঢোকেন মসজিদে গিয়ে কোনোদিন ঘড়ি দেখবেন না, কিন্তু আমরা সেই নিয়মে ঢুকি না, যাই খালি সাইডের লোক বলতেছে কে ভাই আর কয় মিনিট? এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, তারপরে কয় ঘড়ি লড়তেছে না। বাজারে চা স্টলে 1 ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখে না। এই জন্য আয়াতটা কি পড়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে ঈমানদারের আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। তোমার সব জায়গায় ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যেই তোমার ধৈর্য নেই। যত পাড়াপাড়ি পিড়াপিড়ি এই নামাজের মধ্যে, সেই নামাজ নিয়ে আজকে ওয়াজ হচ্ছে। কি মন খারাপ? হযরত আলী যেই মাত্র উট বিক্রি করতে গেছে বাজারে, চারিদিক থেকে সমস্ত মানুষ ঘিরে ধরে বলতেছে, আলী ভাই এই ব্যবসা কবে শুরু করলেন? হযরত আলী যখন খুব চিন্তায় পড়ে গেছে, এমন সময় খরিদ্দার সে বলতেছে, ভালো মানুষ খারাপ জায়গার টাকা ঠিক না, উটের দাম কত নেবেন? আলী বলতেছে একটা দাম দিলেই হবে। না না হিসাব করেই দেব, 160 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। উট ওনাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বলতেছে, ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। আলী বলতে থেকে দরজা ভিড়ানো ছিল, কিন্তু আমার কান্দত বস্তা দিকে দরজা খিল দিল। আলী বলে, ফাতেমা ফাতেমা 2 বস্তা 2 কান্দত করে নিয়ে আইছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে 2 বস্তার খবর বলেন, তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা ক্লান্ত হয়ে গেছি, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। কারণ ফাতেমা জানে হাসান হোসেন না খেয়ে থাক, কিন্তু হারাম কোনো কিছু আমার সন্তানদের পেটে যেতে দিব না, না খেয়ে মরে যাবো কিন্তু হারাম খাবো না। আজকে প্রত্যেকটা বৌদ্ধদের এরকম ভালো হতো, একটা নেতাকে পলান লাগতো না। জনগণ কথা ঠিক না? যে সারা বাড়ি ঘর থেকে পলাছে, অনুবীক্ষণ দেখো যন্ত্র দিয়ে খুঁজলেও বগুড়াতে কোনো আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। হাই হাই বগুড়া জেলা রে, একটাও নাই, মেম্বরের তাই শুরু করে সব শেষ, একটাও নাই। একেবারে কি হলো?
শুধুমাত্র এই বইয়ের কারণে আজকে এই স্বামীর বিপদ। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকা বাসা ভাড়া নেই, কোন জায়গার টাকা পাই তুমি বউ হিসাব দেবে না? ফাতেমা বলতেছেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খুললো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে আলী রে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষরা থাকবে নারীর উপরে, পুরুষ কোনোদিন নারীর তলে গেলে হবে না। তুমি তোমার বইয়ের কথা মানবা না, তোমার কথাই চলবে। পুরুষেরা থাকবে কি নারীর উপরে না তলে? এতদিন আমরা কোথায় ছিলাম? রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই ঠিক যারা কবেন না বিপদ পড়ে যাবেন। আমি কি বাপের কথা বলছি? এই আরো জোরে বলেন। মেয়ে মানুষ দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে জোরে কথা ঠিক না? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আর মেয়ার খাওয়া নাই। কি হবে? এটাকে আমার কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আলী যতক্ষণ ফাতেমা দরজা না খুলে দিবে তুমি বলবা না। হযরত আলীর পক্ষে আল্লাহর কোরআন আছে না নাই? এই কথা আছে না নাই? আলী বলতেছে দরজা খোলো, ফাতেমা বলতেছে আগে বলো। আলী কই বললাম না। এই কথা বলে 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে। নবী তখন ঘরের মধ্যে বসেছিলেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবীর কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিলেন। রাসূল বলে আলী আমি তোমার কপালে চুমা দিয়া তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, অথচ তোমার মুখে আনন্দ নেই কেন? বলে হুজুর আপনি বাপ ভালো। রাসূল কয় কে রে? কি? হুজুর আপনি বাপ ভালো কিন্তু বেটি। খবরদার আমার মেয়ে সম্পর্কে কোনো আবল তাবল বকবা না। হুজুর ঠিকই আছে, খালি বেটিক ভালোবাসলে হবে না হুজুর, জামাইকেও ভালোবাসা লাগবে। ভালোবাসি দেখে তো কপালের চুমা খেছি। খবর কি বলে? আলী বলতেছে রাসূল আল্লাহ, অনেক সময় 2 বস্তা কান্দে নিয়ে দরজায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে দরজা খোলে নাই। রাসূল বলে আলী রে দরজা যদি খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে না হুজুর। আল্লাহ নবী বলেন আলী রে ফাতেমা দরজা না খুলে তুমি আমার কাছে আইছো, তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওন্না কে কিনেছে? তুমি কি বলতে পারো আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? তুমি কি বলতে পারো আলী কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উট কিনে নিল? আলী বলতেছে হুজুর আমি তো কিছুই জানি না, এই জন্যই তো পাগলা আমি তোমাকে জানাবো। সুবহানাল্লাহ বলে আমি তোমাকে জানাবো, তুমি গোটা বিশ্ববাসীকে জানাবে। ধরে কারণ সুবহানাল্লাহ, কারণ শিক্ষামন্ত্রী যে ধরে কারণ কি মন্ত্রী? আল্লাহর বান্দা হযরত আলী নবীর সামনে বসে গেছে এই 4টি বিষয় জানার জন্য। আপনার কি জানতে মন চায়? কারা কারা জানবেন 2 হাত তোলা আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে জোরসে বলুন। আমি কিন্তু বলেছি আসরের নামাজ। রে চিন্তা পড়ে গেছে। আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত তাই বলছি? যদি বলতাম আসরের ফরজ কয় রাকাত 4 রাকাত, কিন্তু যখন বলছি আসরের নামাজ কয় রাকাত, আপনি পড়েন বা না পড়েন রাকাত কমালেন কে?
মানে এশার আগে 4 রাকাত নামাজ আছে, আসরের আগে 4 রাকাত নামাজ আছে, কিন্তু আমরা পড়ি না, না পড়লে পাপ নাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জোহরের আগে 4 রাকাত, জি আছে আছে আছে, দুখুলুল মসজিদ, জি আছে। সমাজে যে চালু না থাকে অনেক কথা না বলাই ভালো, বললি ফেতনা হয়, বোঝেন না ভাই? যেগুলো চালু নাই সেগুলো আমি বলতেছি, চালু করলেও লস নাই, না করলেও ক্ষতি নেই। আপনি আসর আগে 4 রাকাত শুনুন, না পড়লে আপনার ক্ষতি আছে, কিন্তু পড়লে কি হবে? কদ্দুর লাভ। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, জোহরের আগে 4 রাকাত সুন্নত আর আসরের আগে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, জোহরের আগে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মুহাব্বত। আপনারা বলেন তো, আমরা নামাজ পড়ি কিসের জন্যে? আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য, জোরে কোন কিসের জন্যে? অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। ইমামতি করা যখন শেষ হয়ে গেল, সালাম ফেরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেম্বরে বসে জীবনের শ্রেষ্ঠ ওয়াজ আপনি করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলবেন, হুজুর ওই মেম্বরে বসে আপনি বলেন, আমরা শুনতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আজকে যেই গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা শুধু বলবো না, এইটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আপনার বলেন তো, শুনবার আশা যদি দেখবার পায় তাহলে আকর্ষণ কমবি না বাড়বি? আপনারা কেউ ওয়াজ শুনবার আছেন না দেখবার আছেন? শুনবার আছেন। শুধু বক্তা দেখলে হবে না, যে ওয়াজটা চলতেছে ওয়াজটাও বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? সারা জীবন ওয়াজ শুনলেন কোরআনের, কিন্তু বাস্তবে কোরআনকে বাংলাদেশে দেখতে চাইলেন না, চাচ্ছেন না, দেখেই তো হচ্ছে না। যদি আমরা চাই কোরআন শুধু ওয়াজের মধ্যে থাকবে না, কোরআন আমলের মধ্যে, আখলাকের মধ্যে, চাল চলনের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, আজকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাতে চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাব বোঝেন তো? মেহরাব বোঝেন? বোঝেন। মেহরাবের মধ্যে নবী ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে ধূসর বর্ণ একটা থলিয়া, একটা ব্যাগ নবী বের করলেন। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, কিন্তু আপনি যেটা টেনে বের করলেন এইটা একটা জুব্বা ছাড়া তো কিছু দেখতে পাই না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এইটা সেই জুব্বা, যেই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোফের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কি নামাজ পড়িছে না পড়াছে? আপনার বলেন তো, পড়া আর পড়ানোর মধ্যে তফাৎ কি? একেবারে কথা কন না কেন? 3 দল মুসল্লি মসজিদের মধ্যে গেছে, ইমামের মায়ের অসুখ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন 3 দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। এই 3 দল মুসল্লি মসজিদের মধ্যে খালি বলতেছে, কে হুজুর নাই, আজকে খুতবা দিবি কে জুমার দিনে? বলতেন তখন জামাত ইসলামের একজন লোক এসে আওয়ামী লীগের নেতাকে বলতেছে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি খুতবা দাও। আওয়ামী লীগ বলতেছে, কথা সামাল হয়ে কোষ, আমরা জীবনের শেষের দিকে এসে বসি, আমরা কোনোদিন মেম্বারে যাই না রে। তো বিএনপি বলতেছে, ভাই শহীদ জিয়ার দল করো ভাই, তাহলে তুমি আজকে খুতবা দাও। ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, এর ছাড়া বেশি পারার ক্ষমতা আমার নেই। আয় আয়, তোরা বাইরে মশান তো ভালোই মারিস রে, ভিতরে গেলে দুর্বল কে, যা খুতবা দে। একজন নামাজ পড়া পারবে? ছোট ভাই বড় ভাইয়ের জন্যে মদিনার থেকে জুব্বা আনছেন। মদিনার জুব্বা দেখছেন, একবার গাওয়াত দিলে আর লুঙ্গি পরা লাগবে না, সেই মোটা। বড় ভাই জুব্বা গাওয়াত দেখে আজ থেকে হুজুর হয়ে গেলাম, আজ থেকে আমি হুজুর হয়ে গেলাম। জুব্বা গাওয়াত পাড়ার মধ্যে ঘুরতেছে। এক লোক বলে, কবে থেকে?
এ ভ্যাস কবে থেকে ধরলে? তুমি যে কি মাল তোমাকে চিনি না, জুব্বা কর দিলি হুজুর হওয়া যায়? চিন্তা করতেছে না এলাকার থাকবো না, এমন এলাকার যাবো যেখানে আমার কেউ চেনে না। নিজের এলাকা ছেড়ে অচেনা এলাকার যা ঘাটের মধ্যে ঘুরতেছে। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 50 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করবেন, আমার আলুর মধ্যে ঘুগরি ধরছে। হুজুর ভালো করে দোয়া করবেন, ঘুগরি যেন না ধরে। জুব্বালা টাকা পরের থেকে যাক বারে, এমন জায়গাতে যাচ্ছে আমার কেউ চিনে না। ইতিমধ্যে এক লোক 100 টাকা দিয়ে কয়, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। পকেটের থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেখানে যাচ্ছে 10 টাকা 20 টাকা পাচ্ছে আর মনে করতেছে যাক। কিন্তু ওই হাটে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের ওয়াক্ত নামাজ হয়, অন্য সময় হয় না। আসরের নামাজের আজান দিছে, সমস্ত নামাজি মসজিদে যাচ্ছে, কিন্তু জুব্বালা ওই খালি ঘুরতেছে। এক লোক দৌড়ে কয়, হুজুর আজান দিছে, আপনি শোনেননি? চলেন মসজিদে যাই। না না আপনি যান না, যাওয়াই লাগবে। জোর করে জুব্বালাক নিয়ে গেছে। মুসল্লি বলতেছে, আলহামদুলিল্লাহ অনেক আগে আজান হয়েছে, কিন্তু আমরা হুজুর পাচ্ছি না। তুমি একটা হুজুর ধরে নিয়ে আইছো, এ হুজুরক সামনে দাও। জুব্বালা বলতেছে, ভাই আমি কিন্তু হুজুর না ভাই, আমার ছোট ভাই জুব্বা কিনে আমাকে দিয়েছে রে, সেই জুব্বা কাউতে আমি হুজুর সাজিছি। সবাই বলতেছে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, এটা আসল হুজুর রে। হুজুর হওয়ার পর শিকার দানা জোর করে সামনে দে, একের জোর করে সামনে দিয়া আকামত শুরু হয় কাতার সোজা। হানাফির মধ্যে কিন্তু কাতার একটু ফাঁক ফুঁক হয়, কিন্তু আহলে হাদিসের মধ্যে ফাঁক নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে গোড়ালির সাথে গোড়ালি মিট করে আঙ্গুলের সঙ্গে আঙ্গুল লাগায় কাতার সোজা হয়ে গেছে। ও এখন চিন্তা করতেছি এটা কোন নামাজ পড়ে, জীবনের নামাজে পড়ে নাই, এটা কোন নামাজ কিভাবে পড়ায়? কোন মতে নিয়ত করে রুকু করে সেজদায় গিয়া মনে মনে বলতেছে এরপরে করব কি, এরপরে করব কি। সেজদাকে বলা হয় দিদারে ইলাহি। জোরে কারণ সুবহানাল্লাহ। যদি সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা থাকে, আপনার যদি এরকম চিলাচিলি করেন তো কাম সারা পারে। একটু ইশারা দিয়ে কাম করেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, আল্লাহ বলেছেন সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন ভাই, যদি সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা থাকে, আর যদি বলে এরপরে করবো কি, এরপরে করবো কি, ওর কাছে আল্লাহ আসবি না শয়তান? শয়তান এসে বলতে থেকে তুই তো আমার দল করি, তুই এই জায়গায় কেমনি আলি রে? আমার দল যারা করে মাঝে মধ্যে তারা মসজিদে ঢুকে, জুমার দিনে পড়ে নামাজ, 5 ওয়াক্ত পড়ে না, এরা হলো শয়তানের দল। ধরে বলেন কথা ঠিক কি না? শয়তানের দল বলতেছে আমার দল যারা করে মাঝে মধ্যে তারা এই ঘরে ঢোকে, কিন্তু এই জায়গায় কোনোদিন তো আসে না। তুই কেমনে আইলি? ভাই জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বার ধাক্কায় সামনে গেলাম, এখন আমি কি করব, উপায় পাই না। শয়তান বলে তুই যখন আমাকে ভাই ডাকছিস তোর আর কোনো চিন্তা নাই। ওয়াক্তিয়া মসজিদ হলো চাটাইয়ের ঘর, চাটাই মাটির সঙ্গে লাগে গেলে উই পোকা খাবে। দেখ একটু আলগা করে চাটাই লাগাইছে, তাকায় দেখে আধ হাত ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে চেরার মতন পেলামেরা যখন বার হয়ে যায়, সব মুসল্লির শেষদার থেকে চিন্তা করে কি এত লম্বা শেষদা। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, হুজুর নাই রে, হুজুর নাই। এই জন্য আজকে বিশ্বাস করবেন, যেই দলের লোকেরা ইমামতি করতে পারে, যেই দলের লোকেরা খুতবা দিবার পারে, তারাই বাংলাদেশে কোরআনের আন্দোলন করে, তারাই নামাজ কায়েমের আন্দোলন করে। জোরে গঙ্গাটা ঠিক কিনা? কি ভাই? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে বোরাকের পিঠে চড়ে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে গেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে বাইতুল মামুরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কোলদারা কিন্তু বরের সাথে খুব মোশন মারে, মানে না? কোলদারা বোঝেন না আপনাদের বরের সাথে যেটা থাকে সেটার নাম কি?
কলদারা দেখবেন খিউই মশান, এই এই এটা তো শাশুড়ি হয়, এটা তো শ্বশুর, এটা তোর মামা শ্বশুর, মানে বর একের বোকা। এই জিবরাইল হচ্ছে নবীর কলদারা, বুঝলেন হুজুর? এটা এই নবী যখন বোঝে না তখন ভাই এটা যে কি ভাই, সব জিবরাইল করে দেয়। কিন্তু এমন একটা জায়গা যে এখন বর ঢুকবি বাসর ঘরে, কলদারা কয় হামু ঢুকমো। আপনার বলেন তো এই জায়গার বর কি হবে? বোকা হবে। কিরে এই জায়গাত আমি ছাড়া কেউ ঢুকবার পারবে না। আল্লাহ ডাক্তার জিবরাইল আমার নবীর আলাপ হলো পায়ে বহু শিক্ষা দিছ, এখন থেকে আর এক ধাপ সামনে আগাতে পারবে, এক ধাপ না। আরে জিবরাইল কয় নবীর ওসিলা আমি একটু আল্লাহর কাছে যাওয়ার চাইছিলাম রে, কিন্তু হলো না রে। এই জন্য সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই যুবকের আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, তার মাঝে তো অন্য কারো জায়গা ছিল না। চার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই, এই জুব্বাটা আমি নবী আর কোনোদিন পরি নাই। এই ব্যাগের মধ্যে যত্ন করে আমি রাইখে দিয়েছি। আমি নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবো না, আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি পরায়া দিব। সবাই জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? যখন বলছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে এই জুব্বাটা আমি পরাই দিব, প্রত্যেকটা সাহাবী এতক্ষণ ওয়াজ শুনতেছিল দেখতেছিল, এবার এখন লুবি হয়ে গেছে। জোরে কোন কি হয়েছে? জুব্বে নবীর পাশে বসে আবু বকর মাথা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে আর মনে মনে কয় আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীর বলে রাসূলুল্লাহ আল্লাহর পর আবু বকর আপনার দোস্ত কেমনে হলো? রাসূল বলে তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কবে যাওয়া লাগবে তারিখ বলি নাই, শুধু বলেছিলাম তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পর একদিন গভীর রাত্রে নবী আবু বকরের দরজায় খালি একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। নবী চমকে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছে, এইটা কি তুমি আগে থেকেই জানতা? আবু বকর রাসূলুল্লাহ কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। মাটি থেকে 5600 ফুট উপরে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই গাড়ির সুটটা আমি নিজের চোখে দেখে আইছি, কারণ আগে ওয়াজ করতাম না দেখা, আর ওটা দেখার পরে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরে গর্তটা ওর মধ্যে আমি ঢুকে দেখি বেশিক্ষণ থাকা যায় না, খুবই গরম। আল্লাহ রাসূল একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে, মুক্তার দানার মতন। আমাদের ঘাম বের হলে দুর্গন্ধ হয়, আর নবীর ঘাম বের হলে মুক্তার দানার মতো সুগন্ধ ছড়ায়া যায়। নবীর মুখের দিকে তাকায় আবু বকর কাঁদতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন। আপনার বলেন তো আমাদের নবী কাউরে কষ্ট দিছে? আরে আর আমরা নবীর উম্মত হয়ে
খালি এক বক্তা বলেছে একদল খাসে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই একটা কথাই কছে, কোনো দলের নাম কয়নি ভাই রে। আর তাতি ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। তো তো কলা খাওয়ার কথাই তো টিনি পাগলা, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে রে। কি বুঝতেছেন ভাইজান? আল্লাহ নবী জীবনে কাউরে কষ্ট দিছে? বলেন দিছে? আর সেই নবী আজকে গাড়ে সুরের মধ্যে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছে। আবু বকর নবীর কপালের ঘাম থেকে লোভ হয়েছে, ওই ঘামটা হাতের মধ্যে নিয়ে যদি চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হাসরে ময়দান হয়তো বলতে পারতাম আল্লাহ নবীর ঘাম আমার চেহারার মধ্যে, এ ওসিলায় আল্লাহ হয়তো আবু বকরকে মাফ করে দিবে। এত ভালো ভালো জান্নাতের 1 নম্বর। তারপরে এত ভয়, এত ভয়, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় মনে করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের কোনো হিসাব আমি নিব না, বিনা হিসাবে তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ঘামটা নিয়ে যেই চেহারার মধ্যে মালিশ করছে, সাথে সাথে গোটা গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র। আবু বকর চিন্তা করে এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? জোরে কন। আবু বকর বারবার বলতে ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গেছে। আবু বকর নিজের কথা ভুলে গিয়ে শুধু নবীকে 2 চোখে দেখতেছে। বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা বলেন তো সাপ কামড়ায় কার হুকুমে? কথা কন না কেন, কার হুকুমে? আপনি সাপ দেখে যদি চলে যান, সাপ কিন্তু কামড়াবি না, যতই ফেনা তুলুক ওই কামড় মারবি না। কিন্তু আপনি যখন ওর দিকে তার তো মারবি। কি মনে করতেছে? আরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সাফরে আইয়ুকুম আহসানু আমালা, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষা আমি আল্লাহ করতে চাই। পায়ের তালুতে কামড় মারছে, 20টা কারেন্টের মধ্যে আইসে কলি যায়। আবু বকর কান্দের বলে সাফরে আমারে কামড় দিলি, তুই মনে করছিস পা টান দেব? পা টান দিব না, দরকার হলে আবার কামড় খাবো, কিন্তু আমার নবীরে কামড়ানোর সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে নবীর গাল মোবারকে পড়েছে। আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। আবু বকর বাড়ির কথা মনে করে তুমি কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি আপনাকে দেখানো যাইতো আপনি দেখতে পারতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো বাবা? শুনতে চাই। বলে বাম পায়ে কি যেন বারবার কামড় দেয়, বিষের যন্ত্রণায় পা টান দেও না কেন? বলে সাপ বের হয়ে যদি আপনাকে কামড় দেয়, থুতু মুবারক লাগাই দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ 20টা পানি করে দেয়। আবু বকর একবার কামড় দিলেই তো তুমি আমার ডাক দিবার পারতা। আবু বকর বলে হুজুর আমার জীবনের চাইতে আমি আপনার ঘুমের দাম বেশি বিশ্বাস করি। ভাইজান একটু মনোযোগ দেন। আবু বকর মনে মনে চিন্তা করে এই জুব্বা বুঝে নবী আমাকে পরায় দেয়। আবু বকরের বাম পাশে একজন মাথা নিচু করে আছে, এই জুব্বা নবী আমাকেই মনে হয় পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে বলেন নাম কি?